মোবাইল খাতে বৈষম্যমূলক এনইআইআর বাস্তবায়নের প্রতিবাদে দেশের মোবাইল ব্যবসায়ীরা আজ রবিবার ৭ ডিসেম্বর থেকে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন। এই সময় ব্যবসায়ীরা বিটিআরসি ভবন ঘেরাও করে আগারগাঁও মিরপুর সড়কও অবরোধ করেন। ব্যবসায়ীরা জানান, গত এক মাস ধরে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে শান্তিপূর্ণভাবে দাবি উপস্থাপন করলেও কোনো কার্যকর সাড়া পাওয়া যায়নি। তাদের অভিযোগ, বর্তমান এনইআইআর কাঠামো বৈধ আমদানিকারকদের সুযোগ সংকুচিত করে মাত্র কয়েকটি কোম্পানিকে সুবিধা দেবে। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়বে। এর ফলে প্রায় ২৫,০০০ ব্যবসায়ী এবং মোবাইল খাত সংশ্লিষ্ট অন্তত ২০ লাখ মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে বলে তারা দাবি করেন। ব্যবসায়ীরা আরও বলেন, সরকারের সিদ্ধান্তের বিরোধিতা নয়, বরং এনইআইআর বাস্তবায়নের যৌক্তিক সংস্কারই তাদের মূল দাবি। তারা জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে জানান, বর্তমান নকশায় এনইআইআর চালু হলে সাধারণ ভোক্তারাও বিপাকে পড়বেন। ব্যবসায়ীদের ন্যায্য দাবিগুলো: মুক্ত বাণিজ্য নিশ্চিত করতে আমদানিকারকদের উপর আরোপিত স্থানীয় প্রস্তুতকারকদের সঙ্গে বাধ্যতামূলক চুক্তির নিয়ম বাতিল। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের উপর আরোপিত ৫৭% শুল্ক কমিয়ে ১৫% নির্ধারণ এবং বৈষম্যমূলক শুল্ক নীতি বাতিল। এনইআইআর বাস্তবায়নে বেসরকারি অর্থায়ন বাতিল করে সরকারের নিজস্ব অর্থায়ন নিশ্চিত করা। বাজারে মজুদ থাকা সব অবিক্রিত বৈধ মোবাইল বিক্রির সুযোগ অথবা প্রয়োজনীয় সময় প্রদান। এনইআইআর কার্যকর করার আগে গ্রাহক বিক্রেতা পর্যায়ে ডেমো বা টিউটোরিয়াল প্রকাশ এবং অন্তত ৬ মাস পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা। বিটিআরসির ভেন্ডার এনলিস্টমেন্ট প্রক্রিয়া সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত করা।